শেয়ার করা, এটাকে শেয়ার, এখান থেকে একটা কপি ভিডিও লিংক দিয়ে এখান থেকে এভাবে শেয়ার করে দিলেই হয়ে যাবে। কিন্তু এটা এখানে আমার চ্যানেল দেখে এখানে আসতেছে, কিন্তু আমি যদি অন্য চ্যানেল দিয়ে খুলি তাহলে এটা আর আসবে না। যে এটা এখন আমাদের এখানে এখনো এখানে এটা আপলোড হয়ে গেছে, কিন্তু এটা এখন প্রাইভেট আছে, কারণ আমি এটা প্রাইভেটেই রাখবো, এটা আমি পাবলিক করবো না আমাদের। তাইলে আমি এখানে দেখাইলাম কিভাবে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে হয়। আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে কি ইউটিউবের ব্যানারটা। ব্যানার, ইউটিউব ব্যানার দিই, মানে ব্যানার দিলে অন্য ব্যানার চলে আসবে, ইউটিউবের ব্যানার আলাদা। এই যে এই যে আমি এটা এটা চুজ করছিলাম আইটি স্পন্সরের জন্য, এইখান থেকে ধরেন এটা চুজ করতে পারেন, করে এখানে ধরেন লিখলেন যে আপাতত দিলাম আবাসা, এখানে ফাইন্যান্স একাডেমি, তো এখানে ধরেন ডিজাইন, ডিজাইনিং ওয়ার্ল্ড, এটা আমার চ্যানেলের নাম, এভাবে দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের যেই ইসের ওয়েবসাইটের এটা, সেটা দিয়ে দিব itdatascience.com। তারপরে এখানে কোনো কোশ্চেন, কেউ কি কোনো কথা বলতেছে? ম্যাডাম আমার এখানে কারেন্ট চলে গেছিল তো আমি গ্যাপে পড়ে গেছি। আচ্ছা, সমস্যা নেই, এটা রেকর্ডেড আছে, রেকর্ডেডটা দেখে নিলেই হবে। এখানে আইটি ডাটা সায়েন্স, আমরা এখানে এখন যেটা করতেছি সেটা হচ্ছে কি, যে ইউটিউবের যেই যে চ্যানেলটাতে ঢুকছিলাম প্রথমে, এখান থেকে ভিউ চ্যানেল দিলাম। এইখানে যে ব্যানারটা আছে না, আমরা এটাই হচ্ছে গিয়ে ক্যানভায় বানাচ্ছি এখন। এখানে ইউটিউব, এই যে ব্যানার বানাচ্ছি, আমি জাস্ট দেখাচ্ছি যে এটা কিভাবে করা লাগবে, বাকিটা নিজেই করে নেওয়া লাগবে। iddatascience@gmail.com। তারপর আমার এই কালারটা ভালো লাগতেছে না, তো আমি কি করবো, ডিজাইন থেকে স্টাইলস থেকে চেঞ্জ করে নেব। কিন্তু এখানে আরেকটা জিনিসও করা যায়, সেটা এটা কিন্তু একদমই আলাদা একটা টুল। দুইটা জিনিস, দুইটা জিনিস আমি শিখাই, এটা একদমই আলাদা। এটা বেশিরভাগ মানুষের দরকার পড়ে না, কিন্তু যারা ডিজাইনার তারা এটা মানে মোস্টলি এটা ইউজ করতে থাকে, এটা ওদের দরকার পড়ে। সেটা হচ্ছে গিয়ে কালার প্যালেট, কালার প্যালেট জেনারেটর, কালার প্যালেট জেনারেটর। এখান থেকে এই যে কুলার, এইটা দিয়ে ক্যানভার মধ্যে পাওয়া যায়, ক্যানভাও আছে, কিন্তু এটা সবচেয়ে বেশি হাতের, মানে এটা বেশি কাজে লাগে, এটাই বেশি ইজি। সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে কি এটা। এখান থেকে এই যে সাইন ইন করে নিলে, অথবা এটা সাইন ইন ছাড়াও যদি জেনারেটর স্টার্ট করে দেওয়া হয়, তখন আমাকে ওরা এখান থেকে একটা প্যালেট দিবে। দিকে যাব, যেহেতু আমার ওইদিকে বেশিরভাগই ব্লু, অথবা আমার চ্যানেলটা এই কালার রাখবো, তো এটাকে আমি এখান থেকে আবার কালার সিলেক্ট করে, আমি এটা কি বানাচ্ছি, এটাকে বলা হয় প্যালেট, কালার প্যালেট। কালার প্যালেট বানানোর জন্য ওই যে আপনাদের যে আপনারা প্রজেক্ট গুলো করেন পাওয়ার বি এর মধ্যে, ভিজুয়ালাইজেশনস এর মেইন জিনিসটা যেটা ফুটায় ওঠে, সেটা হচ্ছে গিয়ে কালার। এখন এই কালার নিয়ে একটু খেলতে হবে, ছোট বাচ্চাদের মতো, যেভাবে ছোট বাচ্চারা খেলে ওই রকম, তাহলেই আমাদের এই প্যালেটটা হয়ে যাবে। আমি এটা আপাতত এইটাই নিয়ে নিলাম, এটাই আমাদের প্যালেট বানায় নিলাম।
আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, এখানে যদি আমি প্লাস দিই, এই দুইটা কালারের মিক্সচার, এর মাঝখানে একটা কালার হবে, এটা এটা বানাই দেয়। বাট এটা আমি নিব না, এটা কেটে দিলাম। তারপর এখান থেকে সেভ দিলে এই যে কালার্স এর এটা এটা এইখানে সেভ হয়ে থাকবে। কিন্তু আমি চাচ্ছি যে এটাকে একটা ইমেজ হিসাবে নিব। তাহলে এক্সপোর্ট থেকে ইমেজ দিয়ে টাইটেল দিলাম যে এস এস, না ওয়েট, এটা হচ্ছে গিয়ে চ্যানেল ব্যানার প্যালেট। এটা একদমই একটা এক্সট্রা একটা টুল, এটা সবার লাগে না, এটা যদি মনে না থাকে তাও সমস্যা নেই, কিন্তু মনে থাকলে এটা বোনাস। আরেকটা টুল, সেটা হচ্ছে গিয়ে রিমুভ ডট বিজি। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য সবচেয়ে বেস্ট, যেই একদমই ইজি যেটা, সেটা হচ্ছে গিয়ে এটা। ওই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা কোথায় কাজে লাগবে, এটা হচ্ছে কি আমি দেখাই। যে আমাদের যে 150 বাই 150 ছিল না, এই যে এটা, হ্যাঁ, হ্যাঁ। এখানে আমি বলছিলাম যে এখানে হচ্ছে কি পিএনজি লাগবে, পিছনের হুম। ব্যাকগ্রাউন্ডটা সরাই দিতে হবে, এটা আমি কিভাবে করব? এটা এখান থেকে যদি আমি জেপিজিও ডাউনলোড করি, করে এখানে নিয়ে এসে যদি ছেড়ে দিই তাইলেই হবে। এখানে ইউটিউবের লোগো আনলাম, আমি দেখাই, রিয়েল কুইক দেখাইতেছে একদমই তাড়াতাড়ি। ইউটিউবের একটা লোগো, এই যে লোগোটা নিলাম। এটা এমনি তো পিএনজি, দেখেন এটা পিছন দিক দিয়ে পিএনজি, এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। বাট স্টিল আমি দেখাইলাম, এটাকে এখানে নিলাম, এখান থেকে এখানে নিলাম। এবার এটাকে একটু অ্যাডজাস্ট করব। এটা আমরা কি বানাচ্ছি, এটা হচ্ছে কি চ্যানেলের নিচে যে ওয়াটারমার্কটা থাকে ওইটা বানাচ্ছি। এখান থেকে জেপিজি ডাউনলোড করব আমি, কারণ পিএনজি ডাউনলোড করলে এটা ইয়ের ওই ব্যাকগ্রাউন্ড ছাড়াই আসবে। যে জেপিজি করছে এখানে পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সহ আসছে। এবার রিমুভ বিজিতে গিয়ে এখান থেকে যদি আমি এটা আপলোড করে দেই, ওরা এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। এটা আমি জাস্ট দেখানোর জন্য দেখাইলাম। এই যে এখানে একটা সমস্যা কি হয়েছে, এই যে এখান থেকে এইটাও ইউটিউবের লোগোর ভিতরে যে হোয়াইটটা ওইটা উঠাই দিচ্ছে, ওটা রিস্টোর করার জন্য এখান থেকে রিস্টোর দিয়ে এই যে ডান। এখান থেকে ডাউনলোড করে নিলে এটা হয়ে গেল। তারপরে এখান থেকে কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজেশন, পরে ব্র্যান্ডিং, থেকে আপলোড, এরপরে পিএনজি ফাইল। এটা জেপিজি ফাইল, এটা পিএনজি ফাইল। ডান। এই যে দেখেন এখানে এটা নিচে এখান দিয়ে ওয়াটারমার্কটা এভাবে উঠে আসছে। আর এটা কি ডিসপ্লে টাইম লেখা আসছে, যে এইটা কখন আসবে, এন্ড অফ ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, আর এন্টায়ার ভিডিওতে থাকবে। এটা এন্টায়ার ভিডিওতেই বেশি থাকে, যেন এন্টায়ার ভিডিওটাই দিয়ে দিলাম। এরপরে পাবলিশ করতে হবে, নাইলে যা হইলো যা করলাম সব পানির মধ্যে যাবে। তারপর হ্যাঁ, এরপরে হচ্ছে কি যে প্যালেটের কাজটা দেখে, এটা যে কাজটা দেখালাম প্যালেটের, এটা কেটে দিলাম। কালার প্যালেটের কাজ শেষ, আবার ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটাও শেষ। এখানে আমি চাচ্ছিলাম কি, ওই যে আমার প্যালেটটা দরকার এখন, এখান থেকে আপলোড থেকে প্যালেটটা যদি আমি নিয়ে আসি, আপলোড যে এখানে যদি সেভাবে ছেড়ে দিই তাও এটা অটোমেটেড আপলোড যে গিয়ে হবে। এখান থেকে তারপরে কি করবো, ডিজাইন থেকে স্টাইলস দেবো, গিয়ে একদমই নিচে চলে যাবো, তারপরে ইমেজ প্যালেটস এর মধ্যে এখানে চলে আসবে। কিন্তু এখানে আসতেছে না কেন, কারণ আমাদের এই যে ডিজাইনটা, এই ডিজাইনের মধ্যে আমি এখন এটা নিয়ে নিই। এটা যখন আমি এখানে নিয়ে নিব, তখন এই ডিজাইন থেকে স্টাইলসে গেলে এই যে নিচে ইমেজ প্যালেটস এর মধ্যে চলে আসছে। এখন এইটা দিয়ে আমি যদি করি, এই যে এখানে এখন চেঞ্জ হচ্ছে, শাফেল করলে এটা চেঞ্জ হচ্ছে। এটাই সবচেয়ে সুন্দর না, এটাই বেশি ফুটে উঠতেছে। তারপরে এই ব্যানারটা দিয়ে দিলেই ওইখানে, এই যে এখানে যাব, এখান থেকে এই যে এখান থেকে যদি আমি চেঞ্জ করে দেই,
তাইলেই হবে। আর এখানে কিন্তু ব্যানারের অ্যাট লিস্ট ওরা ব্যানার সাইজ এখানে বলে দিছে। তারপরে এখানে এই যে অ্যাট লিস্ট লোগো সাইজ ওরা বলে দিছে। এখন আপনাদের কাজ কি হবে, আপনারা আপনাদের চ্যানেলে যাবেন, এই যে এরকম ক্রোমে যাবেন, তারপরে চ্যানেলে ঢুকবেন, ঢুকে এখানে প্রোফাইল পিকচার দিবেন। এখানে যেহেতু এটা একটা বিজনেস, এটার জন্য এটা একটা লোগো বানানো লাগছে আমার, কিন্তু আপনাদের তো আর এটা লাগবে না। আপনারা হচ্ছে কি পার্সোনাল চ্যানেল খুলবেন, এটার জন্য আপনারা কি করবেন, আপনাদের যে প্রোফাইল পিকচার আছে, যেখানে সোশ্যাল মিডিয়াতে যেগুলো ইউজ করা হয় বেশিরভাগ, ওইটাই দিয়ে দিবেন। তারপরে ঢুকে এখানে ব্যানার বানাবেন, ক্যানভা থেকে এভাবে ব্যানার বানাবেন, এই যে এরকম ব্যানার বানাবেন। ব্যানার বানানোর পরে এখানে এরকম এখানে যেন আবার পাবলিশ করবেন, পাবলিশ করে এসে এখানে ভিউ চ্যানেল থেকে এসে এখানে দেখবেন যে ব্যানারটা কি আসলেই হয়েছে নাকি। তারপরে এটা আবার ফোন থেকে চেক করবেন, ল্যাপটপ থেকে চেক করবেন, পিসি যদি থাকে তাহলে চেক করবেন, না না থাকলে সমস্যা নেই। কিন্তু এই ব্যানারের সাইজটা কিন্তু ঠিক করতে হবে। এই যে জিনিসটা, মেজারমেন্টটা, এটা কিন্তু বেশিরভাগ সময় কেটে যায়। তারপর ব্যানারের পরে এখানে ভিডিও ওয়াটারমার্ক যদি বানাইতে পারেন বানাবেন। বানাবেন কিভাবে, ক্যানভার মধ্যে বানাবেন, বানানোর পরে ওই রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে দিয়ে দিবেন। তারপরে বেসিক ইনফোতে আপনাদের নাম দিবেন, হ্যান্ডেল বানাবেন, ডিসক্রিপশন দিবেন আপনার চ্যানেলের, যে আমি এখানে আমার চ্যানেলে এই প্রজেক্ট গুলো জমা দিতেছি। তারপরে ইমেলটা দিয়ে দিবেন। আপনাদের কাজ এখানেই প্রায় শেষ। তারপরে চ্যানেল ক্রিয়েট ডান। চ্যানেল ক্রিয়েট ডানের পরে কি করবেন, আপলোড ভিডিও আপলোড করবেন। কোন ভিডিওটা আপলোড করবে এটা বুঝতেছি না। তো ওই কালকে যে এডিট করাইছিলাম না, মনে আছে, ক্যানভার ডিজাইন দিয়ে যে এডিট করাইছিলাম, আবাস আপুর তো ওই যে ভিডিওটাতে সমস্যা হয়েছিল, তুমি বললা যে আমার হুম এটা হচ্ছে না, তুমি হুম এটা আবার কইরো। আর তোমার হচ্ছে কি স্টোরেজ প্রবলেম, মেবি এটার জন্যই হয়েছে। আচ্ছা ওই রকম ওই যে ভিডিওটা করাইছিলাম ওই ভিডিওটাই এডিট করা লাগবে। আমি এই যে সালমাপুর না জানি কাটটা এই হ্যাঁ আবাসাপুরটাই দেখছিলাম। তোমার ক্লিপ টেমপ্লেট দিয়ে যেটা বানানো হয়েছে সেটা সুন্দরই হয়েছে, কিন্তু আরেকজন কে জানি বানাইছিল, হ্যাঁ এই যে সালমাপুর ফায়ার ওয়ার্কস এর ওইটা, ওইখানে অনেক কম কাজ হয়েছে, এটা আমি খেয়াল করছি। মানে ওইখানে এডিটিং অনেক কম হয়েছে, এলিমেন্টস এর কাজ অনেক কম ছিল, টেক্সটের ভিতরে টেক্সট যেভাবে দেওয়ার কথা ছিল সেভাবে ছিল না। কিন্তু স্টিল তুমি জমা দিছো, এর জন্য থ্যাংক ইউ। ওইটাই এখানে, এই ভিডিওটা এখানে আপলোড করে দিবে। আপলোড করার জন্য এখানে ক্রিয়েট থেকে আপলোড, তারপরে টাইটেল, এরপরে ডিসক্রিপশন। ডেসক্রিপশন কোথা থেকে দিব, চ্যাট জিপিটি থেকে। তারপরে ক্যানভা থেকে থাম্বনেল বানাবো, এরপরে প্লেলিস্ট যদি বানানোর দরকার পড়ে তাহলে বানাবো। তারপরে ট্যাগ দিব, ট্যাগসটা এখানে যদি আমি চ্যাট জিপিটি থেকে বলি না যে, অথবা প্রোভাইড দিই, প্রোভাইড মি ট্যাগস অফ দিস ভিডিও, ওরা দিয়ে দিবে ট্যাগ। এই যে, ওরা কিন্তু অনেকগুলা ট্যাগ দিয়ে দিচ্ছে, 20টার মতো ট্যাগ দিয়ে দিছে। এখান থেকে কপি করে নিয়ে নেই তাহলেই হবে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ট্যাগ দেওয়ার সময় মাঝখানে একটা কমা দিতে হবে। তারপরে আপলোড করে দিব আমাদের ওই ইটা, লিঙ্কটা কপি করব এখান থেকে। কপি করার পরে এই এই যে চ্যানেল কি বলে হোয়াটসঅ্যাপটা আছে না, হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করে দিব। এখন কারো যদি কোশ্চেন থাকে তাহলে বলতে পারে। আর হোয়াটসঅ্যাপে কি শেয়ার দিব? হোয়াটসঅ্যাপে যে চ্যানেলের যে লিঙ্কটা না, মানে তোমার যে ভিডিও হুম লিঙ্কটা, হুম ওইটা দিয়ে দিবা। আর ওইটা আনলিস্টেড করে দিবা, বুঝছো? আচ্ছা আনলিস্টেড করে দিলে কি, প্রাইভেট করে দিলে খালি তুমি দেখতে পারবা। হুম আনলিস্টেড করে দিলে তুমি যাদেরকে লিংক দিবা তারাই দেখতে পারবে, কিন্তু ইউটিউবে যদি কেউ সার্চ দিয়ে খুঁজে তাহলে সে পাবে না। আর পাবলিক করে দিলে সবাই দেখতে পারবে। আচ্ছা, আমি যদি চাই যে কোনো একটা ভিডিও পাবলিক করবো আর বাকিগুলো প্রাইভেট করবো, এরকম করা যায়?
হ্যাঁ, এটা তো যে এক একটা ভিডিওতে এক একটা সেটিংস রাখে না, হুম ওইখান থেকে সেটিংস থেকেই তুমি একটা ভিডিওকে পাবলিক করে দিলে আর একটা ভিডিওকে আনলিস্ট করে দিলে, যে আমার এখানেও তো আমাদের যে চ্যানেলটা না, এখানে অনেক হুম ভিডিও আছে যেগুলা আমি দেখাই। ড্যাশবোর্ডে গেলাম, না কন্টেন্টে, এই যে এখানে এটা প্রাইভেট বাট এটা পাবলিক। এটা যদি আমি এটাকে যদি আমি আনলিস্টেড করে দেই, হুম তাহলে জাস্ট আমি যাদেরকে লিংক দিব, যেমন ধর তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরাই দেখতে পারবা, আর কেউ দেখতে পারবে না। আর প্রাইভেট করে দিলে খালি আমি দেখতে পারবো, আর এখান থেকে যদি আমি চেঞ্জ করে পাবলিক করে দিই তাহলে এটা পাবলিক হয়ে যাবে। আচ্ছা। আর কোনো কোশ্চেন? এখানে যেটা আপনি দেখলাম, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল খোলার মানে অ্যাকাউন্ট খোলার পরে যে স্টেপ গুলো আছে, মানে ক্যানভা আছে, তারপরে আরো চ্যাট কয়েকটা জিপিটি স্টেপ আছে। দেখলাম। স্টেপে স্টেপে যে আমার এই কাজগুলো করে দেন আমাকে এগুলো সাবমিট করতে হবে। হ্যাঁ, এটার জন্য কালকের ক্লাসে আগে ক্যানভা শেখানো হয়েছে। চ্যাট জিপিটি তো এখন সবাই পারে, বেশিরভাগই চ্যাট জিপিটির কাজই হয়। আর যেই দুইটা এক্সট্রা দেখাইলাম সেটা হচ্ছে গিয়ে প্যালেটের কাজ, আর একটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। তারপর আপনার ভিডিও এডিটিং এর যেটা বিষয়টা, এইটাও তো মানে দেখলাম। হ্যাঁ, ভিডিও এডিট করাটা মানে এখানে কি হয়, ইউটিউব এখন যেটা চায় সেটা হচ্ছে কি, বড় বড় যে ভিডিওগুলো 1 ঘন্টা 2 ঘন্টার যে ভিডিওগুলো, ওইগুলো ওরা বলে কি তুমি এডিট করে আমাকে 10 মিনিটের ভিডিও দাও। কারণ ইউটিউব জানে যে মানুষ এত বড় ভিডিও দেখতে পছন্দ করে না। ওরা কি হুম। করে, 10 মিনিটের ভিডিও চায় অথবা 5 মিনিটের ভিডিও চায়। তখন কি করবো, এরকম পার্ট পার্ট করে দিয়ে দিলেই হবে।